This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে আত্মহত্যার অভিযোগ দিয়ে তৃণমূলেই 200 তৃণমূল বিধায়কের দাবি এসআইআর নিয়ে উদ্বেগে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। অন্যদিকে রাজ্যের মন্ত্রীর দাবি এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়। পূর্ব বর্ধমানের জামালপুরের পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরা তামিলনাড়ুতে ধান রোয়ার কাজে গিয়েছিলেন, সেখানেই অস্বাভাবিক মৃত্যু হয় তার। তারপরই মৃতের পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এসআইআর নিয়ে চিন্তা থেকেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বিমল সাঁতরা। কাজের ওখানে হঠাৎ মানে কাজকর্ম খুব কম হয়, তারপরে এখানে এসআইআর চালুর জন্য খুব টেনশনে পড়ে যায়, শরীর খারাপ হয়ে হসপিটালে ভর্তি হয়, তো সেই কারণে মারা গেছেন। সেটা ভোটার লিস্টে নাম আছে কিনা বা আরও কিছু প্রবলেম হবে কিনা, সেই জন্যে সেই ইয়েতে হসপিটালে ভর্তি করার সময় আমরা জানিয়েছিলাম বিধায়ক সাহেবকে, আমাদের তিনি হেল্প করেছেন, সেই জন্য আমাদের যেতেও পেরেছি। সরকার যেটা ঘোষণা করেছে সাধারণ মানুষ একটু ভয় আছে, যারা এই বিষয়টা নিয়ে ততটা সচেতন নয়, প্রত্যেকেই ভয়ের মধ্যেই আছে। ওই যে আমার এলাকায় এই এসআই নিয়ে হচ্ছে, তখন উনি টেনশনে পড়ে যান, যে টেনশন অবস্থায় উনি হসপিটালে ভর্তি হন এবং ওখানে উনি মারা যান। কিন্তু গতকাল রাতে মৃতের বাড়ি গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ ও জেলা তৃণমূল সভাপতির দাবি এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়। উনি পরিযায়ী শ্রমিক হিসেবে তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু এরই মধ্যে এসআইআরের কথা সবাই জানতে পেরেছেন, বিশেষ করে যারা বাইরে আছেন এবং আতঙ্কেই ছিলেন যে তাদের নাম হয়তো বাদ চলে যাবে, হয়তো দেশ থেকে চলে যেতে হবে। এই চিন্তার মধ্যেই তিনি আত্মহত্যা করেছেন। পোস্টমর্টম রিপোর্ট বলেছে যে উনি বিষ পান করে আত্মহত্যা করেছেন। এদিকে কেউ মারা গেলে এসআইআর কে দায়ী করছে পাল্টা দাবি বিজেপির। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা সমস্ত মানুষের জন্য পাশে থাকে এবং আছে, মানুষকে আশ্বস্ত করছে। আর তৃণমূল তাদের ময়দান সরে যাচ্ছে, আতঙ্কিত, কে কোন পরিস্থিতিতে মারা যাচ্ছে। দেখুন, কালে কোনো শ্মশানে এসে বসে থাকবে, শ্মশানে এসে বসে ওদের একটাই কাজ হবে যে দাবি করবে যে এটাও এসআইয়ের জন্য মরেছে, কিন্তু আদৌ সেই বিষয়টা নয়। উনি হয়তো অন্য কোনো কারণে, হয়তো শরীরের কোনো রোগগ্রস্ত কারণে বা কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো মারা যেতে পারে, তাই এসআইআরটা নিয়ে হতে পারে না। কিন্তু তৃণমূল আতঙ্ক ছড়াচ্ছে, তাই তাদের মুখ দিয়ে এই কথাটা বেরোচ্ছে। তারা যদি আতঙ্ক না ছড়ায়, সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত নয়। আর এই ইস্যুতে কমিশনকে দায়ী করছেন সুজন চক্রবর্তী। এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে, ঠিক এর আগে যেমন এনআরসি নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছিল। এনআরসি নিয়ে যেমন আতঙ্ক তৈরি করা হয়েছিল, তেমন করে এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে। এটা কেন করলো? এই আতঙ্কটা তৈরি করেছে মানুষকে বিভ্রান্ত করে বিপর্যস্ত করার জন্য, এবং এর দায় অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন কোথাও বলেনি যে রাজ্য থেকে সবাইকে তাড়িয়ে দেবে। এসআইআর তো ভয় সৃষ্টি করেনি, এ রাজ্যে ভয় সৃষ্টি করা হচ্ছে আর এমন ভয় দেখাচ্ছে যাতে মানুষ মারা যাচ্ছে। মন্তব্য বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে? তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি, কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে, যার জন্য এটা হচ্ছে। এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে। কেন? এসআইআর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না। কারা ভোট দিতে পারবে না? আবার বলছি, অভারতীয় যারা, এবং সে যদি অভারতীয় হয়, আমার কিছু বলার নেই। ভর সন্ধ্যায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, ফের প্রশ্নের মুখে নারীর নিরাপত্তা। দমদমে গণধর্ষিতা 7ম শ্রেণীর ছাত্রী, গ্রেপ্তার 3। গতকাল সন্ধ্যায় টিউশন পড়তে বাড়ি থেকে বের হয় কিশোরী। পথে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ গল্প করে ওই ছাত্রী, এরপরই জোর করে টোটোয় চাপিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে 3 বন্ধু মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সল্ট থেকে বিক্ষোভ বিজেপি। দিন দিন তো দেখছি সুরক্ষাটা অসুরক্ষা হয়ে যাচ্ছে। এবার নিজের মেয়েকে নিয়ে তো ভয় পাচ্ছিলাম, এবার আমিও ভয় পাচ্ছি কি আমি বাড়ি থেকে কি করে বেরোবো, বাচ্চাকে কি শেখাবো, ওকে পড়াশোনা শিখাবো না সুরক্ষা শিখাবো, না বলবো কি বাড়িতেই থাকো। যে বলে সন্ধ্যে 8টার পর মেয়েরা বেরোবে না, এখন তো সন্ধ্যে 6টার পরে মেয়েরা বেরোতে পারছে না। তাই জন্য আমরা রাস্তা কেন, আমরা পুরো পশ্চিমবঙ্গ অবরোধ করে দেবো যতক্ষণ না এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হবে। সবার আগে বিজেপি সরকার চাই, ধর্ষকদের ধরে সবার আগে এনকাউন্টার করতে হবে। এনকাউন্টার করলেই সব ঠিক হয়ে যাবে। এদের পানিশমেন্ট হয় না, এদেরকে আটকে রেখে দিয়ে 2 মাস পর ছেড়ে দেওয়া হয়।
সদ্যজাত শিশুর মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তেজনা। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ মৃত শিশুর পরিবারের। মায়ের দুধ খেতে গিয়ে শ্বাসনালীতে আটকে শিশুর মৃত্যু বলে দাবি চিকিৎসকের। শুভতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শুভতোষ, হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ করে চিকিৎসকরা যেটা বলছেন সেটা হচ্ছে মাতৃদুগ্ধ পান করতে গিয়ে সেই শিশুর, এই 3 দিনের বয়সের শিশুর মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে। এখন পুরো এই বিষয়টা যদিও ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, কারণ তারা ইতিমধ্যে এখনো পর্যন্ত কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের দাবি পুরো এই মৃত্যুর কারণ চিকিৎসায় গাফিলতি। এবং সেখানে শুধু তাই নয়, এই কথা যখন তারা বলতে যান, যখন তার প্রসূতি সেই মাকে যখন ভর্তি করানো হয় তখনও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বেশ কিছু নার্স এবং চিকিৎসক তাদের সাথে দুর্ব্যবহার করে এবং এর পরও, এই ঘটনার পরেও তারা কিন্তু কোন রকম সহযোগিতার হাত বাড়ায়নি বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জল থই থই আন্ডারপাস, ঝুঁকি নিয়ে লাইন পার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে 3 কিশোরের মৃত্যু। শামশেরগঞ্জের নিমতিদার ঘটনা। রেল লাইন পার হওয়ার সময় দুদিক থেকে একসঙ্গে দুটি ট্রেন চলে আসে, মাঝখানে পড়ে যায় 3 কিশোর। শিবনগর এলাকায় আন্ডারপাসটি দিন দুয়েক জল জমে বন্ধ হয়ে গিয়েছে, ফলে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করছিলেন গ্রামবাসীরা। মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের এবং এক শিশু নিখোঁজ বলে জানা গেছে।